একটি বাড়ি শুধু ইট, বালু আর সিমেন্টের স্ট্রাকচার না, এটি মানুষের ইমোশন, কমফর্ট, লাইফস্টাইল এবং বহু বছরের স্বপ্নের ফল। বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার মানুষ নতুন বাড়ি কিংবা অ্যাপার্টমেন্ট নির্মাণ করছে। কেউ লাইফ টাইম ইনভেস্টমেন্ট হিসাবে, আবার কেউ মডার্ন লাইফস্টাইল তৈরির উদ্দেশ্যে। কিন্তু বাড়ি তৈরি শেষ হওয়ার পর অনেক মানুষ একটি কমন সমস্যার মুখোমুখি হয়। সবকিছু এক্সপেন্সিভ দেখালেও বাস্তবে বাড়ির অনেক কিছু প্র্যাকটিক্যাল থাকে না। লিভিং রুম সুন্দর, কিন্তু ডেইলি ব্যবহার কমফোর্টেবল না। কিচেন মডার্ন, তবুও কাজ করতে অকওয়ার্ড লাগে। বেডরুম প্রিমিয়াম, তবুও রিল্যাক্সিং ফিলিং আসে না। আর সবচেয়ে কমন বিষয়, কনস্ট্রাকশন শেষ হওয়ার কিছুদিন পর থেকেই শুরু হয় মডিফিকেশন। কোথাও লাইটিং পরিবর্তন, কোথাও স্টোরেজ অ্যাড করা হচ্ছে, আবার কোথাও ফার্নিচার প্রপারলি ফিট করছে না। আর এই প্রতিটি পরিবর্তনের সঙ্গে বাড়তে থাকে এক্সট্রা কস্ট। যে প্ল্যানিং শুরুতেই করা যেত, সেই একই কাজ পরে করতে গিয়ে অনেক মানুষ আননেসেসারিলি এক্সট্রা টাকা স্পেন্ড করে। আর ঠিক এখান থেকেই শুরু হয় ইন্টিরিয়ার ডিজাইনের আসল গুরুত্ব। ইন্টিরিয়ার ডিজাইন আসলে কি? বাংলাদেশে এখনও অনেক মানুষ মনে করে ইন্টিরিয়ার ডিজাইন মানেই ডেকোরেশন, দামি ফার্নিচার, স্টাইলিশ ওয়াল কালার আর লাক্সারি লাইটিং। কিন্তু প্রফেশনাল ইন্টিরিয়ার ডিজাইন বাস্তবে অনেক ডিপার একটি বিষয়। এটি শুধুমাত্র বিউটি না, এটি ফাংশনালিটি, স্পেস এফিসিয়েন্সি, লাইটিং প্ল্যানিং এবং লাইফস্টাইল প্ল্যানিংয়ের কম্বিনেশন। একজন প্রফেশনাল ডিজাইনার পুরো বাড়ির লিভিং প্যাটার্ন অ্যানালাইজ করেন। মানুষ কিভাবে চলাফেরা করবে, কোথায় বেশি সময় স্পেন্ড হবে, কোথায় ন্যাচারাল লাইট প্রয়োজন, কিভাবে কম জায়গাকে ভিজুয়ালি বড় দেখানো যায়, সব কিছু প্ল্যানিংয়ের মাধ্যমে তৈরি করা হয়। অর্থাৎ একজন ডিজাইনার শুধু সুন্দর এনভায়রনমেন্ট তৈরি করেন না, তিনি এমন একটি লিভিং এক্সপিরিয়েন্স তৈরি করেন যেখানে কমফর্ট এবং প্র্যাকটিক্যালিটি একসাথে কাজ করে। বাংলাদেশে বেশিরভাগ মানুষ প্রথমে বিল্ডিং স্ট্রাকচার তৈরি করে, তারপর ইন্টিরিয়ার প্ল্যানিং নিয়ে ভাবা শুরু করে। আর সেখান থেকেই তৈরি হয় হিডেন প্রবলেম। কারণ কনস্ট্রাকশন শেষ হওয়ার পর অনেক গুরুত্বপূর্ণ বিষয় অলরেডি ফিক্সড হয়ে যায়। ইলেকট্রিক্যাল সকেট ভুল জায়গায় থাকে, লাইটিং ইমব্যালেন্স তৈরি করে, কিচেন ওয়ার্কফ্লো আনকমফোর্টেবল হয়ে যায়, বাথরুম স্টোরেজ ইনসাফিসিয়েন্ট হয়। ফলে পরে শুরু হয় ব্রেকিং এবং রিওয়ার্ক। যে বাড়ি পারফেক্টলি অর্গানাইজড হওয়ার কথা ছিল, সেই বাড়ি ধীরে ধীরে ইনকনভিনিয়েন্ট হয়ে যায়। কারণ একটি বাড়ি শুধু ভিজুয়ালি সুন্দর হলেই পারফেক্ট হয় না। বাস্তব কমফর্ট নির্ভর করে স্মার্ট প্ল্যানিংয়ের উপর। বর্তমান সিটি লাইফে সবচেয়ে ভ্যালুয়েবল জিনিসগুলোর একটি হচ্ছে স্পেস। বিশেষ করে ঢাকার মতো ক্রাউডেড সিটিতে প্রতিটি স্কোয়ার ফুট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই কারণেই স্মার্ট স্পেস প্ল্যানিং এখন লাক্সারি না, নেসেসিটি। প্রফেশনাল ডিজাইনার্স কেয়ারফুলি পরিকল্পনা করেন কোথায় ওয়াকিং স্পেস থাকবে, কোথায় হিডেন স্টোরেজ তৈরি করা সম্ভব, কিভাবে কম্প্যাক্ট স্পেসকে ভিজুয়ালি বড় দেখানো যায়। একটি স্মার্ট ফার্নিচার লেআউট ছোট অ্যাপার্টমেন্টকেও স্পেশিয়াস ফিল দিতে পারে। ঠিকভাবে লাইটিং ব্যবহার করলে পুরো এনভায়রনমেন্ট কমপ্লিটলি পরিবর্তন হয়ে যেতে পারে। ওয়ার্ম লাইট কোজি ফিলিং তৈরি করে, ন্যাচারাল ডে লাইট ফ্রেশনেস বাড়ায়, ইনডাইরেক্ট লাইটিং প্রিমিয়াম অ্যাটমসফিয়ার তৈরি করে। একটি ওয়েল ডিজাইনড হোমে লাইটিং শুধুমাত্র ভিজিবিলিটির জন্য ব্যবহার হয় না, এটি মানুষের মুড এবং কমফোর্টের অংশ হয়ে ওঠে। অনেক মানুষ মনে করে ইন্টিরিয়ার ডিজাইন মানেই এক্সট্রা এক্সপেন্স। কিন্তু বাস্তবে একজন এক্সপিরিয়েন্সড ডিজাইনার ফিউচার কস্ট অনেক কমাতে সাহায্য করতে পারেন। কারণ তারা আগে থেকেই বুঝতে পারেন কোথায় ডিউরেবল ম্যাটেরিয়াল প্রয়োজন, কোথায় বাজেট ফ্রেন্ডলি অপশন ব্যবহার করলেও কোয়ালিটি মেনটেইন থাকবে, কিভাবে ফিউচার মেইনটেনেন্স কমানো সম্ভব। ভুল ম্যাটেরিয়াল সিলেকশন অনেক সময় কয়েক বছরের মধ্যেই ড্যামেজ তৈরি করতে পারে। বিশেষ করে বাংলাদেশের ওয়েদার কন্ডিশন এবং হিউমিডিটি অনেক ম্যাটেরিয়াল দ্রুত নষ্ট করে দেয়। অর্থাৎ গুড ডিজাইন শুধুমাত্র সুন্দর অ্যাপিয়ারেন্স তৈরি করে না, এটি লং টার্ম সেভিংসও নিশ্চিত করে। বর্তমান সময়ে বাড়ি শুধু থাকার জায়গা না, এটি লাইফস্টাইলের অংশ। স্মার্ট লাইটিং,
মিনিমাল ওয়ার্কস্পেস, হিডেন স্টোরেজ, মডার্ন কিচেন সেটআপ সব কিছু এখন মডার্ন লিভিং কালচারের অংশ হয়ে উঠছে এবং সেই কারণেই রিয়েল এস্টেট মার্কেটেও ইন্টেরিয়র কোয়ালিটি একটি বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। একই সাইজ এবং একই লোকেশনের দুইটি অ্যাপার্টমেন্টের ভ্যালু কমপ্লিটলি ডিফারেন্ট হতে পারে শুধুমাত্র বেটার ইন্টেরিয়র প্ল্যানিংয়ের কারণে। কারণ মডার্ন বায়ার্স এখন শুধু স্পেস দেখে না, তারা কমফোর্ট, লাইফস্টাইল এবং ইউজাবিলিটি ইভ্যালুয়েট করে। একসময় ইন্টেরিয়র ডিজাইন শুধুমাত্র লাক্সারি অ্যাপার্টমেন্ট কিংবা এলিট ক্লাসের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন মিডল ক্লাস ফ্যামিলিও স্মার্ট প্ল্যানিংয়ের গুরুত্ব বুঝতে শুরু করেছে। মানুষ এখন শুধু বাড়ি তৈরি করতে চায় না, মানুষ এমন একটি এনভায়রনমেন্ট চায় যেখানে বিউটি, কমফোর্ট এবং প্র্যাকটিক্যালিটি একসাথে থাকবে। এবং সেই কারণেই মডার্ন হোম কনস্ট্রাকশনে ইন্টেরিয়র ডিজাইন এখন আর লাক্সারি হিসেবে দেখা হচ্ছে না, বরং এটি স্মার্ট প্ল্যানিংয়ের এসেনশিয়াল অংশ হয়ে উঠছে। কারণ একটি ওয়েল ডিজাইনড হোম শুধু দেখতে সুন্দর হয় না, এটি মানুষের জীবনকে আরও অর্গানাইজড, কমফোর্টেবল এবং এফিশিয়েন্ট করে তোলে।